তোমার মা তোমাকে ছোটবেলায় হসপিটালে ফেলে দিয়ে চলে গেছে? আমি মেয়ে বলে। তুমি মেয়ে বলে? আমার খুবই কষ্ট। কষ্ট হয় মানে কি হয়েছে তোমাদের? আমার মা নেই, আমরা খুবই গরিব। আমার বাবা আমার জন্য একটা মাস্টার রেখেছে, দুটো মাস্টার রাখতে পারে না। আমার বাবাকে কেউ কাজে নেয় না, আমার বাবার শরীর খারাপ। মানে কি হয়েছে ঠাকুমা? হ্যাঁ, বই যে ও যখন ছোটোবেলায় হসপিটালে হয়েছিল, ওর মা ওকে ফেলে দিচ্ছিল জানলা দিয়ে কচু বাগানে। আমি ওকে দেখতে পেয়ে নিয়ে এসে মানুষ করেছি। এই পর্যন্ত 14 বছর ওর দাদু বেঁচে ছিল, 3 বছর হচ্ছে মারা গেছে। তারপরে তো আমাদের সংসারে আর্থিক ও অবস্থা তোমার মা তোমাকে ছোটবেলায় হসপিটালে ফেলে দিয়ে চলে গেছে? চলে গেছে। মানে কোথায়? কচু বাগানে? হ্যাঁ, ফেলে দিচ্ছিল, আমি দেখতে পেয়েছি হাবড়াতে হসপিটালে। তারপরে আমি জোর জবরদস্তি করে কেড়ে নিয়ে সবাইকে ডাকলাম, ওকে মারধর করলো। কাকে? ওর মাকে মারধর করলো, বললো কি চ তোকে থানায় দিয়ে দেবো। তো ও থানায় তখন আর দিল না, বললো আমাকে থানায় দিও না, আমি মেয়ে নেবো না, ওদের মেয়ে ওরা নিয়ে যাবে, আমি যাবো না। মানে হসপিটালে হয়েছে ওইখানে ফেলে রেখে চলে গেছে? হ্যাঁ, চলে গেছে। মানে কেন? কারণ মেয়ে হয়েছে, ছেলে কেন হয়নি আমার? ও মেয়ে হয়েছে তাই? মেয়ে আমি নেবো না। ও মানে তুমি মেয়ে বলে তোমার মা তোমাকে ছেড়ে চলে গেছে? কান্না করছো কেন? না কষ্ট হচ্ছে কেন? মায়ের কথা মনে পড়ছে? তুমি মাকে কোনোদিন দেখেছো? না। না, দেখোনি? তারপরে ওর মা আর কোনোদিন আসেনি? কোনোদিন আসেনি। যখন 4 মাস বয়স হয়েছিল, একদিন এসে বলেছে আমাকে, আমার মেয়ে আমাকে দিয়ে দাও। তা আমরা বললাম যে না, মেয়ে আমরা দেবো না। বললো থানার থেকে পুলিশ আনবো। তখন জামাই ছিল, জামাই বললো ঠিক আছে, তুমি পুলিশ নিয়ে আসো, উপযুক্ত প্রমাণ দিয়ে যদি তোমার মেয়ে হয় তুমি নিয়ে যেও। তারপরে ও ভয়ে ভয়ে চলে গেছিল, আর কোনোদিন আসেনি। এই পর্যন্ত 14 বছর। মানে তোমার অন্যায়টা তুমি মেয়ে বলে তাই? মেয়ে হয়েছিল, মেয়ে হয়েছে বলে তোমার মা আজকে তোমাকে ছেড়ে চলে গেছে। চলে গেছে। তারপরে 4 মাস বাদে এসে নিতে এসেছিল? হ্যাঁ, তখন আচ্ছা, আমরা তোমার বাবা কি করে? এখন কোনো কাজ করে না। এখন কোনো কাজ করে না? না। তাহলে কেন? বাবার কি অসুবিধা? বাবার হাই প্রেশার। হাই প্রেশার? কি হয়? ওই মাঝে মাঝে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়, মাথার যন্ত্রণা, ব্রেনের যন্ত্রণা, লোকজন পড়লে বাঁচে না, তো মনে হয় বাঁচবে না। আমার এই অবস্থা, অসুস্থ, সবসময় ব্রেনের যন্ত্রণা। আচ্ছা, আপনাদের এটা নিজস্ব বাড়ি? না, এটা আমার জামাইয়ের বাড়ি। জামাই কি থাকতে দিয়েছে? হ্যাঁ, জামাই থাকবে। যখন ও দাদু মারা গেছে 3 বছর আগে, ওনার আমার বাড়ি বিক্রি করে ওনাকে চিকিৎসা করেছিলাম, তাও বাঁচেনি। তখন লাস্টে মারাই গেল, তো জামাই বললো এদের কোথায় আর রাখবো, ওদের তো জায়গা নেই। তাই তখন উনি এই জায়গাটা কিনেছিল, ভাড়া দেবে বলে ঘরটর করেছিল। তখন আর ভাড়া দিইনি, আমাদেরকে নিয়ে এসে রেখে দিয়েছে। বললো যতদিন আপনারা বাঁচেন এটাকে থাকেন, আমি আর ভাড়া দেবো না। আচ্ছা, তা তোমাদের এখন কি কষ্ট হচ্ছে? এখন কষ্ট আমাদের, খাওয়া দাওয়া, নাতনি পড়াশুনো করাতে পারছি না, ছেলে কাজ করতে পারে না, এত রোগে ভোগ করছি, একটু ডাক্তার দেখাতে পারি না, কোনো পয়সা করি নেই। বয়স কত এখন তোমার? বয়স 14। তোমার কি নাম? তৃষ্ণা দাস। তৃষ্ণা দাস। কোথায় পড়াশোনা করো? গাইঘাটা স্কুল। বন্ধুরা, আমি আজকে এসেছি গাইঘাটা। কি সমস্যা এনাদের? আপনি খবর দিয়েছেন? আমি খবর দিয়েছি আপনাকে, এনাদের খুবই অসুবিধা, খাওয়া দাওয়া সব কিছুরই অসুবিধা। এনাদের আয় করার কেউ নেই, এনাদের খাওয়া দাওয়ার প্রচুর সমস্যা। এনাদের প্রতিদিন ডাল আলু, শুধু আলু শুদ্ধ ভাত, মানে শুধু ডাল আলু শুদ্ধ ভাত এরকম? ডালও পান্তা ভাত। কি খেয়েছো আজকে? পান্তা ভাত। পান্তা ভাত খেয়েছো? আর দুপুরে কি রান্না হয়েছে? দুপুরে আলু সিদ্ধ ভাত করেছি। আর কিছু নেই? না। ওরা টিউশনি যাচ্ছ? যাই একটা মাস্টারের কাছে। একটা মাস্টারের কাছে যাও? কত করে নেয়? 600 টাকা। 600 টাকা। 600 টাকা? টিউশনির পাশে ওর বাবা দিতে পারে না। ওর বাবা দিতে পারে না? একটু কিছু বাজার ঘাট একটু করে দেন, আর যদি পারেন তো কিছু পয়সা আমাকে দেন, একটু ডাক্তার দেখাই। আমি আর পাচ্ছি না, খুব কষ্ট আমার, খুব কষ্ট। আমাদের যা কষ্ট ভগবানই দেখবে, আর একটু যদি পারেন তো আপনারাই দেখেন। আর আমার এই নাতনিটার একটু দেখেন, যে একটু পড়াশুনো যাতে হয়, আমার নাতনিটার একটু দেখেন। তুমি পড়াশোনা করতে চাও তাই তো? হ্যাঁ। ঠিক আছে, তোমার পড়াশোনা নিয়ে চিন্তা করতে হবে না, ঠিক আছে? আমি যতটুকু পারি চেষ্টা করব। আর তুমি চলো বাজারে, চলো। তুমি বাজার করে দিলে খুশি হবে? তুমি হ্যাঁ, অনেক খুশি হব। অনেক খুশি হবে? হ্যাঁ। বাজার করে দিলে কি করবা? খেতে পাবো ঠিক করে। ঠিক করে খেতে পারবা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো। হ্যাঁ, বাজারে চলো। আর কিছু লাগবে? হয়ে গেছে সব কমপ্লিট? লাগলে বললো, লাগবে না তো? আচ্ছা, ঠিক আছে। এই যে এখানে দেখেন কত আছে, 2373, তাই তো? হ্যাঁ। ওখানে 2400 টাকা আছে। ঠিক আছে, চলো। এই যে যা যা লাগবে সব করে দিচ্ছি। হ্যাঁ,
এখানে 1 বস্তা চাল, সবিন 1 প্যাকেট, আলু 5 কেজি, মুড়ি যা যা লাগে সবই করে দিচ্ছি। খুশি হয়েছেন আপনি? হ্যাঁ খুশি হয়েছি বাবু, আমি তো হাত জোর করে বলছি আমি জানি এরকমই আমাদের সাহায্য যেন হয়, আর আমার নাতনিটা যেন একটু পড়াশুনো করতে পারে। আমার নাতনি ছাড়া আমার আর কেউ নেই। আমি নাতনিকে খুব ভালোবাসি, আর আমার ছেলে কাজ করতে পারে না, স্বামী চলে গেছে 2-3 বছর আগে, হার্ট অ্যাটাকে মারা গেছে। আমাদের খুব কষ্ট, পয়সার অভাবে আমরা ডাক্তার দেখাতে পারি না, খেতে বলতে পারি না। আমি নাতনি মানুষ করেছি, আমি এই নাতির মা হসপিটালে রেখে ওকে ফেলে চলে গেছে, ফেলে দিচ্ছিল কচু বাগানের জানলা দিয়ে, আমি দেখতে পেয়ে সেখান থেকে নিয়ে এসে আমি মানুষ করেছি। তোমার মার প্রতি কেমন লাগে তোমার? বলো, আমার খুবই কষ্ট। কষ্ট হয়? ও তো কথা বলতেই চায় না, ওইভাবেই থাকে মন মারা হয়ে। মানে যে কেউ যদি শোনে যার মা ছোটবেলায় কচু বাগানে ফেলে দিতে চায়, কষ্ট হ্যাঁ, হয় যদি সেই বলতে পারো। মেয়ের কতটা কষ্ট মনে, হ্যাঁ খুব কষ্ট হয়। হ্যাঁ, আমি মেয়ে বলে। তুমি মেয়ে বলে, তোমার মেয়ে বলে তোমার আজকে এই কষ্ট। আজকে ছেলে যদি হতো তাহলে তোমার মা তোমার কাছে থাকতো নাকি? হ্যাঁ মেয়ে বলে মা ছেড়ে চলে গেল, তাই তো? হ্যাঁ। কেমন মা সত্যি। ওই সঙ্গে তোর একটা- বাবা আজও বিয়ে করলো না, বললো আমার মেয়ে আছে আমি আর বিয়ে করবো না, তারপর তো অসুস্থ হয়ে পড়ে গেল, ওইভাবেই আছে। ঠিক আছে, তুমি পড়াশুনো করো, তোমার খাওয়া দাওয়া পড়াশুনো আমি মাঝে সাঝে আসবো, হ্যাঁ, তোমার চিন্তা নেই, হ্যাঁ, তুমি পড়াশুনো করো। কি নাম বললে তোমার? তৃষ্ণা দাস। তৃষ্ণা দাস। ঠিক আছে, তুমি পড়াশুনো করো মন দিয়ে, হ্যাঁ, মন দিয়ে পড়াশুনো করবা। পড়াশোনায় ভালো? পড়াশোনায় ভালো? হ্যাঁ ভালো। হ্যাঁ হাত জোর করে করো। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে, থাক থাক থাক, হাত জোর করতে হবে না। তুমি তুমি যেরকম আছো সেরকমই থাকবা, ঠিক আছে? তোমার হাত জোর করতে হবে না, ঠিক আছে? আর নেন মানে সীমা, আমি এইখানে 500 টাকা দিলাম, হ্যাঁ, আপনি একটু ওষুধপত্র খাবেন, হ্যাঁ, ঠিক আছে? আর তুমি পড়াশুনো করো, আমি দেখছি তোমার জন্য যতটুকু পারি চেষ্টা করবো, ঠিক আছে? বাবু যাতে নাতনিটা একটু উঠতে পারে, মাঝে মাঝে এসে দাদা আপনি একটু দেখবেন, হ্যাঁ হ্যাঁ ঠিক মাঝে হ্যাঁ একটু মাঝে মাঝে আসবেন, খোঁজ নিয়ে যাবেন হ্যাঁ। আমরা কেমন আছি। হ্যাঁ হ্যাঁ, তুমি খুশি হয়েছো? আমি বাজার টাজার করে দিছি। হ্যাঁ কতটা খুশি হয়েছো? অনেক। অনেকটা খুশি হয়েছো? যেমন আছো তেমনই থাকবা, হ্যাঁ, ঠিক আছে, ভালো থেকো। আমি আসি, হ্যাঁ, আসি আমি, হ্যাঁ আসবে বাবু, হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো, ঠিক আছে, ভালো, টাটা। মাঝে মাঝে আবার আসবে। হ্যাঁ আসবো, হ্যাঁ আসবো।